হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন টপিকে রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং করব সেটা হচ্ছে ভালো সময় আসার আগে আপনি কি কি সংকেত পাবেন, ডিভাইন আপনাকে কি কি সংকেত দেবে যাতে আপনি বুঝতে পারবেন যে না, আগামী দিনে আমার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। আমি জীবনে ভালো কিছু করতে চলেছি, আমার জীবনে সবটা ভালো হতে চলেছে। তো সেটাই দেখব কি কি সংকেত আপনি পাবেন, ডিভাইন কিভাবে বোঝাবে। তিনটে পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে কন্ট্রাক্ট, পাইল টুতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে অল টাইড আপ, এবং পাইল থ্রিতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে থার্ড চাকরা আর্চেঞ্জেল চামুয়েল। যেটা পছন্দ হচ্ছে, মন চাইছে সিলেক্ট করতে, সেই অনুযায়ী কার্ড সিলেক্ট করে নিন। সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে এবং যতটুকু রিজনেট করবে ততটুকু নিতে। আর আপনাদের সবাইকে বলবো শনিদেব মীন রাশিতে গোচর করবার ফলে কি কি প্রভাব আপনাদের উপর পড়তে চলেছে তার একটা রিডিং আমি করেছি। একটা না, রাশি ভিত্তিক রিডিং করেছি। প্রত্যেকটা রাশির ধরে ধরে আলাদা আলাদা করে খুব ডিটেলসে আমি রিডিং করেছি। টোটাল 12টা ভিডিও আছে 12টা রাশির। তো আপনারা যারা এখনো পর্যন্ত দেখেননি, আপনাদের রাশির উপর কি প্রভাব পড়তে চলেছে জানতে চাইছেন, ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখানে লিংক পেয়ে যাবেন। প্রত্যেকটা রাশির আলাদা আলাদা করে লিংক আছে। আপনি আপনার রাশির লিংকে ক্লিক করবেন, তাহলেই আপনার রাশির রিডিংটা ওপেন হয়ে যাবে। ওই রিডিংটা থেকে আপনি সমস্ত জিনিসটা ডিটেলসে জানতে পারবেন, কি কি বেনিফিট পেতে চলেছেন, কোন কোন জায়গায় আপনার অ্যালার্ট থাকা উচিত, সেই সবটা আপনি জানতে পারবেন। আপনাদের ফাইন্যান্স, আপনাদের কেরিয়ার, আপনাদের হেলথ, আপনাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি সবটা কীরকম থাকতে চলেছে, রিলেশনশিপ, ফ্যামিলি রিলেশনশিপ, ম্যারেজ হবে কি না, যদি আপনি অলরেডি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্পাউসের সাথে রিলেশনশিপ কেমন থাকবে, এই সমস্ত ডিটেলস রিডিংটা কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন, দেখে নিন। তাই সবাইকে আমার ডেসক্রিপশন বক্সে ভিজিট করবার অনুরোধ রইল। আর বন্ধুরা, আমি আপনাদের জন্য একটা ফ্রি হিলিং মেডিটেশন নিয়ে আসছি 12 তারিখ 12ই এপ্রিল রাত্রির বেলা 9টা থেকে হবে। পুনঃ হিলিং মেডিটেশন আমি নিজে করাবো আপনাদের। আপনারা যারা যারা এটা ফ্রিতে করতে চাইছেন, ডেসক্রিপশন বক্সে যাবেন, ওখানে আমার নাম্বার আছে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে এই হিলিং মেডিটেশনটা আমি করতে চাইছি। যেহেতু নতুন নববর্ষ আসছে, তো তার আগে গ্র্যাটিটিউড প্রেয়ার করা, সবটা রিলিজ করে নিউ স্টার্টিং করাটা খুব দরকার। তো সেই জন্য আমি এই ফ্রি হিলিং মেডিটেশনটা আপনাদের জন্য রেখেছি। যারা যারা ইচ্ছুক আছেন, জয়েন করতে চাইছেন, তারা ডেসক্রিপশন বক্সে থাকা কন্ট্যাক্ট নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা চলুন, আপনারা তো অলরেডি পাইল সিলেক্ট করে নিয়েছেন, রিডিং তাহলে স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, 6 নাম্বার কার্ড কন্ট্রাক্টর, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ভালো সময় আসার আগে আপনি কি করে বুঝবেন যে সত্যিই আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে, কি কি সংকেত আপনি পাবেন। কনফিডেন্স। প্রথমত যেটা দেখতে পাচ্ছি, আপনি সমতা অনুভব করবেন। আপনি নিজেকে ভীষণই পাওয়ারফুল ফিল করবেন, আত্মবিশ্বাস থাকবে, ওভার কনফিডেন্ট নয়, ঠিক আছে? আত্মবিশ্বাস, অতিরিক্ত আত্মবিশ্বাস নয়। আগে যদি ভয় পেতেন, ভয়ে গুটিয়ে থাকতেন, বিশেষ করে আমি এখান থেকে যেটা ফিল করতে পারছি, কথা, কমিউনিকেশন, আত্মবিশ্বাসের অভাবে আপনি বাইরে বেরোতেন না, কথা বলতেন না, যদিও বা বাইরে বেরোতেন খুব চুপচাপ, নিজের যতটুকু কাজ করবার করলেন, করা কমপ্লিট হয়ে গেল, বেরিয়ে এলেন। এদিক ওদিক অবজার্ভ করা, কারোর সাথে দুটো কথা বলা বা কিছু শেখা,
এই মেন্টালিটিটা আপনার ছিল না। যখনই আপনি ফিল করবেন না আমি চারিদিকটা অবজার্ভ করি, আমি ঘর থেকে যদি বাইরে বেরোচ্ছি আমি চারিদিকের পরিস্থিতি মানুষজনের থেকে কিছু এনার্জি ক্যাচ করতে পারছি, আমি অবজার্ভ করছি চারপাশের পরিস্থিতি, আমার বাইরে বেরোতে ভয় লাগছে না, কথা বলতে ভয় লাগছে না, কিছু শিখতে ভয় লাগছে না। যখন এই অনুভূতিটা আপনি অনুভব করবেন তখনই জানবেন আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে এবং আপনার জীবনে ভালো সময় আসছে। এটা আপনার হাত ধরেই আসবে। ইট কামস উইথ টাইম অ্যান্ড পেশেন্স। এই সময়টাই, ভালো সময়টায় আপনি হাত ধরে নিয়ে আসবেন সময়ের সাথে সাথে এবং ধৈর্য ধরে। এটা অটোমেটিক্যালি রাতারাতি ভালো সময় আসবে না। আপনি নিজেকে তৈরি করছেন, সময়ের সাথে সাথে কনফিডেন্ট বাড়ছে এবং আপনি গ্রো করছেন। অনেকের এখানে কথা বলা প্রবলেম থাকতে পারে, গুছিয়ে কথা বলতে পারেন না। আপনি কনফিডেন্ট বিল্ড করবার জন্য এবং আপনার কমিউনিকেশন পাওয়ারকে ভালোভাবে বিল্ড করবার জন্য আপনি কোনো কোর্স জয়েন করছেন, আপনার কনফিডেন্ট বাড়ছে। হয়তো স্পোকেন ইংলিশ ক্লাস জয়েন করছেন, আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হচ্ছে এবং আপনি শিখতেও পাচ্ছেন কথা বলতে কিভাবে হয়। আগে ল্যাঙ্গুয়েজের প্রবলেম ছিল, সেটা আপনি ইংলিশ বলতে পারতেন না বা অন্য কোনো হিন্দি বলতে পারতেন না, কোনো লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে পারতেন না, সেই কারণে আপনার প্রবলেম হতো। আপনি অন্য কারোর সাথে নিজেকে মানাতে পারতেন না, তার সাথে কথা বলতে পারতেন না। তো সেই জায়গায় যখনই ডেভেলপমেন্ট আপনি ফিল করবেন, হ্যাঁ আমি সত্যিই আগের তুলনায় বদলে গেছি, আমি কথা বলতে পারছি, আমি নিজে মানুষের সাথে যেচে কথা বলছি, আমি চারপাশের পরিস্থিতিকে অবজার্ভ করছি, শুধু আমার কাজটা করাটাই আমার করণীয় নয়, চারপাশের পরিস্থিতিকে অবজার্ভ করা, সেখান থেকে শেখা, অ্যাডপ্টেবিলিটি, কিছু নেওয়া, অ্যাডপ্ট করতে পারি। এই এনার্জিটা যখনই আপনি ফিল করবেন তখনই কিন্তু ভালো সময় আপনার জীবনে আসবে। আর এটা সময়ের সাথে সাথে আসবে, বয়স বাড়ার সাথে সাথে আসবে এবং ধৈর্যের সাথে সাথে আসবে, রাতারাতি আসবে না, ঠিক আছে? আর চলুন দেখে নেওয়া যাক। 8 of Swords, King of Pentacles, এবং জাস্টিস। জাস্টিসের কার্ডটাই এইটা, কন্ট্রাক্ট, সেম কার্ড চলে এসছে। ভালো সময় আসার আগে ওই যে আমি বললাম সমতা ফিল করবেন, আপনি আপনার কর্মাকে খুব ভালো রাখবেন, ভালো কর্মা করছি ভালো ফল পাবো, এই বিশ্বাসটা আপনার অন্তর্মনের ভেতরে থাকবে। এটা আপনি একদম নিজের কোর লেভেল থেকে বিলিভ করবেন যে আমার কর্মা ভালো, আমি কারোর সাথে বেইমানি করিনি, কাউকে হার্ট করিনি, কাউকে চিট করিনি, কাউকে মাঝপথে ছেড়ে রেখে পালিয়ে যায়নি, আমি ভয় পাবো না। আমার কেন কনফিডেন্সের অভাব হবে? আমি তো কারোর সাথে ভুল করিনি, আমি থাকবার চেষ্টা করেছি, আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, অ্যাডজাস্ট করেছি, কম্প্রোমাইজ করেছি, অনেক কিছু স্যাক্রিফাইস করবার চেষ্টা করেছি, সবসময় সমতায় সব জিনিসটাকে রাখবার চেষ্টা করেছি। সেটা সম্পর্কে হতে পারে, সেটা পরিবারের মধ্যে হতে পারে, ভাই বোন মা বাবার সাথে সমতা রাখা। আপনি কখনো হয়তো প্রুফ করতে চাননি, প্রমাণ দেওয়া, সব কিছুর জন্য তো প্রমাণ দেওয়াটাই সব কিছু হয় না। আপনি এটা বিশ্বাস করেন যে আমি কি অনুভব করছি আমি সেটা কাজের মাধ্যমে করে দেখাবো। আপনি আপনার কাজের দ্বারা, সততার দ্বারা করে দেখিয়েছেন, কর্মাকে ঠিক রাখবার চেষ্টা করে গেছেন। তো সেটার ফলস্বরূপ ডিভাইন ডেফিনেটলি আপনাকে ভালো কিছু দেবে, ভালো ঘটনা আপনার জীবনে ঘটবে এবং সবটা ভালো হবে। তো এই আত্মবিশ্বাসটা অলরেডি আছে আপনার মধ্যে, এটাই আপনার
জীবনে আত্মবিশ্বাস সৃষ্টি করিয়েছে যে আমার কর্মা ভালো, তো আমি ভালো ফল আলটিমেট পাবো। যার শেষ ভালো তার সব ভালো, আলটিমেট আমার শেষটা ভালোই হবে। আমার জীবনে চলার পথে মাঝপথে আমি হেললাম না দুললাম, আপস অ্যান্ড ডাউনস দেখলাম, কি হলো সেটা বড় কথা নয়। কতখানি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আমার জীবন গেল সেটা কখনোই ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হলো শেষটা ভালো কিনা। আমার কর্ম ভালো, তো আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আমি শেষটা ভালোই দেখব। তো এই বিশ্বাসটা যখনই জন্মে যাচ্ছে তখনই আপনার জীবনে ভালো ঘটনা ঘটছে। আর এটাই সংকেত, এটা আপনি বিশ্বাস করবেন যে আমার কর্ম ভালো, আর এটা অলরেডি আপনি বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন। তাই আগামীতে আপনার জীবনে সবটা ভালো হচ্ছে। আত্মবিশ্বাসের যে জায়গাটা এই কারণেই, কারণ আপনার কর্ম ভালো আছে, যে আমি খারাপ কিছু করিনি, কেন আমি ভয় পাবো, এই কারণে কনফিডেন্ট আপনার বেড়েছে। তবে একটা জায়গা একটু কমতি আছে, এখনও কনফিডেন্ট বিল্ড করতে পারেননি, সেটা হচ্ছে আপনার কথা বলার জায়গায় আপনাকে আরেকটু পাওয়ারফুল হতে হবে। পার্সোনালিটি ডেভেলপমেন্ট, নিজের ব্যক্তিত্বের মধ্যে একটা চেঞ্জেস আনতে হবে। আপনার সবটা ম্যাটার করে, লুকস ম্যাটার করে, চলাফেরা ম্যাটার করে, কিভাবে আমি হাঁটছি, নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করছি, কিভাবে কথা বলছি, সেই সবটা বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয় সেই সবটা ম্যাটার করে। এটার উপর আপনি কাজ করছেন বা আগামী দিনে করবেন সেটা আমি দেখতে পাচ্ছি, এবং এটা সময়ের সাথে সাথে ইমপ্রুভমেন্ট হবে। ধৈর্য ধরতে হবে, একদিনে রাতারাতি হবে না। বাট আপনি যদি ধৈর্য ধরেন 5 থেকে 6 মাস বা 7 মাস ম্যাক্সিমাম সময় আপনি একটা জায়গায় দিয়ে থাকেন, তো সেই জায়গা থেকে আপনি ডেভেলপমেন্ট দেখবেন, আপনার জীবনে ভালো সময় আসবে। 8 অফ সোর্সের কার্ড দেখতে পাচ্ছি। আগে সব দিক থেকে আপনি ট্র্যাপে পড়েছিলেন, সব দিক থেকে আপনার সমস্যা ছিল। ট্র্যাপে পড়বার ফলে আপনি আপনার ইনটিউশনকে ফলো করতে শিখেছেন, যে ট্র্যাপে পড়ে গেছি, আমি হাল খুঁজে পাচ্ছি না, কোনো মানুষ আমাকে হাল বলছে না, কোনো মানুষ আমাকে এসে সাহায্য করছে না, বলছে না এটা করতে হবে তোর জন্য এটা ভালো, কেউ বলছে না ওটা করতে হবে তোর জন্য ওটা ভালো, বা কেউ যদি আপনাকে অ্যাডভাইসও দেয় তাদের মতো করে এক একজন এক এক রকম আপনাকে অ্যাডভাইস দিচ্ছে, সবটা আপনার গুলিয়ে যাচ্ছে। তো ট্র্যাপে পড়বার ফলে রিলেশনশিপ ইস্যু, পারিবারিক ইস্যু, ফিনান্সিয়াল ইস্যু, কেরিয়ার রিলেটেড ইস্যু, কোন কেরিয়ারটা আমাকে সিলেক্ট করতে হবে সেই রিলেটেড ইস্যু, এই ধরনের সমস্যায় জর্জরিত থাকবার কারণে আপনি আপনার ইনটিউশনকে ফলো করতে শিখেছেন। এভাবে হবে না, শান্ত হই, নিজের ভেতরের আওয়াজ, মন কি বলছে, কোনটাকে সিলেক্ট করা উচিত, গাট ফিলিংস আমাকে কি বলছে সেটা আমাকে করতে হবে। যখনই আপনি আপনার অন্তর্মন ইনটিউশনকে ফলো করতে শিখছেন তখনই আপনার জীবনে কিন্তু ভালো ঘটনা ঘটছে, ভালো সময় আসছে। কিং অফ পেন্টিকালসের এনার্জি, যখনই ফিল করবেন যে আমার হাতে অর্থ আসছে বা অর্থ আসবার মতো রাস্তা ওপেন হয়ে যাচ্ছে, সুযোগ আসছে, কেরিয়ার অপরচুনিটি আসছে, অনেকগুলো কেরিয়ার অপরচুনিটির দরজা আমার সামনে খুলে গেছে, যেখান থেকে আমি ইনকাম করতে পারবো, আমি বিজনেস করতে পারবো, আমার হাতের টাকা আসবে, তখনই আপনি জানবেন আপনি জীবনে স্টেবল হয়ে গেছেন। অর্থ আসাটা, অর্থ ইনকাম করাটা প্রথমত আপনার জন্য জরুরি। আপনি যদি কখনো ভেবে থাকেন যে অর্থ দিয়ে কিছু হয় না, অর্থ কখনো শান্তি দিতে পারে না, সুখ দিতে পারে না, অর্থ শান্তি দিতে পারে না, সুখ দিতে পারে না, এই কথাটা তারাই বলতে পারে যাদের অনেক টাকা আছে। টাকা থাকলে কিভাবে কি কি ভোগ করা যায় সেই এক্সপিরিয়েন্সটা যাদের হয়ে গেছে তারাই এই কথাটা বলতে পারে। কারণ অর্থ আছে, অর্থ থাকলে তবেই তো আপনি বুঝতে পারবেন অর্থ আদৌ আপনাকে সুখ দিচ্ছে কি দিচ্ছে না, শান্তি দিচ্ছে কি দিচ্ছে না, সেটা বোঝবার জন্য আপনাকে অর্থ উপার্জন করতে হবে। তো আগে অর্থ উপার্জন করুন, আগে ফিনান্সিয়ালি স্টেবল হন, তারপর সেই এক্সপিরিয়েন্সটা হওয়ার পরে গিয়ে যদি আপনি অনুভব করেন যে হ্যাঁ টাকা সত্যিই সুখ দিতে পারে না, শান্তি দিতে পারে না, তখন গিয়ে আপনি এটা বলতে পারবেন যে ঠিক আছে এটা আলাদা,
টাকা কখনো শান্তি দিতে পারে না। এবার আমাকে টাকার বাইরে বেরিয়ে গিয়ে একটু স্পিরিচুয়ালি গ্রো করতে হবে, একটু অন্যরকমভাবে ভাবতে হবে, তখনই আপনি সেটা করতে পারবেন। কিন্তু তার আগে সবচেয়ে বেশি এই মুহূর্তে যেটা জরুরি সেটা হচ্ছে টাকা ইনকাম করাটা, ফিনান্সিয়ালি স্টেবল হওয়াটা। আপনি একই লাইফে এখানে সমতার কার্ড এসছে, আপনি দুটো জিনিসই এক্সপিরিয়েন্স করবেন, ম্যাটেরিয়াল গেন, আর্থিক স্টেবিলিটি, এটাও আপনাকে অনুভব করতে হবে। যখন সেটা আপনি অনুভব করে ফেলবেন তখন সেটাকে ক্রস করে গিয়ে তার ঊর্ধ্বে উঠে আপনি স্পিরিচুয়ালি গেন পেতে থাকবেন, স্পিরিচুয়ালি প্রফিট পেতে থাকবেন। তো স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স এবং ফিনান্সিয়াল গেন দুটোরই জায়গা আছে, কিন্তু সবার আগে আপনাকে ফিনান্সিয়াল স্টেবিলিটি, ফিনান্সিয়াল গেনটার দিকে ফোকাস করতে হবে। এই দুটোই আপনি একই লাইভে অনুভব করবেন, এই দুটো এনার্জি আপনি একই জীবনে যাপন করবেন। কিন্তু সবার আগে আপনাকে এটা অনুভব করতে হবে টাকা কি কি দিতে পারে, আর্থিক স্টেবিলিটি মানুষকে কি কি পরিচয় দিতে পারে, আদেও কি দিতে পারে, কতটুকু দিতে পারে, আগে সেই অভিজ্ঞতাটা অনুভব করুন, তারপরেই আপনি অন্যদিকে মুভ করতে পারবেন। ঠিক আছে? যখন আপনি ফিনান্সিয়াল অপরচুনিটি পাবেন, হাতে টাকা আসবে, তখন জানবেন যে আপনার ভালো সময় শুরু হয়ে গেছে। ঠিক আছে? এই এনার্জিগুলোই মেনলি এখান থেকে আমি ফিল করতে পারছি। বটম অফ দ্য ডেকের কার্ডটাও দেখিয়ে দিই, হুইল অফ ফরচুন। সত্যিই আপনার ভাগ্যের চাকা ঘুরবে এবং ভালো সময় আসবে, অলরেডি ভালো সময় আপনার জীবনে আসতে চলেছে। আপনি যেটুকু কনফিডেন্টের অভাব আছে, কথা বা ভাবনার মধ্যে একটু জড়তা আছে, পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপর ফোকাস করুন, একটু বডি ল্যাঙ্গুয়েজের উপর কাজ করুন, দেখবেন গ্রোথ অটোমেটিক্যালি হয়ে গেছে। ঠিক আছে? এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন অল টাইড আপের কার্ডটা, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। অল টাইড আপ। ভালো সময় আসার আগে আপনি শান্তি অনুভব করবেন, আপনি বন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন, আর কোনো বন্ধন নেই, নেগেটিভিটি নেই, হালকা হয়ে গেছেন, সেটা ফিল করবেন। যখনই আপনি ফিল করবেন যে ভেতরে কোনো অশান্তি নেই, কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই, উত্তপ্ততা, ভেতরের একটা আগুন সেটা নিভে গেছে, দাও দাও করে একটা আগুন জ্বলছিল, কোনো ঘটনা আপনার ভেতরকে তোলপাড় করে দিয়েছিল, তো সেই আগুন একেবারে নিভে গেছে, আপনি ভেতর থেকে শান্তি পাচ্ছেন, শীতলতা অনুভব করছেন, শান্ত নদী হয়ে গেছেন, যার কোনো বড় বড় ঢেউ নেই, ভীষণ শান্ত। শান্ত নদীর গভীরতা বেশি হয়। আপনি যখন শান্ত থেকে আপনার ভেতরে, আপনার গভীরতায় আপনি প্রবেশ করে যাবেন, তখনই আপনার জীবনে ভালো সময় আসা শুরু হয়ে যাবে। এবং ভালো সময় আসার আগে আপনি ঠিক এরকমই অনুভব করবেন, নোওয়্যার, কোথাও কোনো যুদ্ধ নেই, আপনার ভেতরে কোনো যুদ্ধ নেই, বাইরে যুদ্ধ নেই। বাইরের পরিস্থিতি জটিল ছিল, যুদ্ধ হচ্ছিল, মারামারি হচ্ছিল, কথা কাটাকাটি হচ্ছিল, কিন্তু আলটিমেট সব শেষ, জল ঢেলে দিয়েছেন। যা যুদ্ধ হচ্ছিল, যা কথা কাটাকাটি হচ্ছিল, যা অশান্তি হচ্ছিল, কোনো ব্যক্তির সাথে, ফ্যামিলির সাথে, বন্ধুর সাথে, আপনার কলিগ, আপনার অফিস পলিটিক্সের মধ্যে পড়ে গেছিলেন, যাই কিছু হয়ে যাক না কেন, আপনি অন্য লোককে বুঝিয়ে বুঝিয়ে যখন ক্লান্ত, তখন আপনি সবটা ছেড়ে দিয়েছেন। তখন আপনি যুদ্ধ ছেড়ে দিয়ে শান্ত হয়ে সরে এসেছেন, একা থাকবো, কাউকে আর বোঝানোর দরকার নেই। আর যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত, আর পারছি না যুদ্ধ করতে,
আমি আর যুদ্ধ করব না। যে আমাকে যা বোঝার বুঝুক, যে যতটুকু বুঝতে চাইছে, ভুল বুঝতে চাইছে বুঝুক, আমি আর এক্সপ্লেন করব না। ভুল বুঝে বসে থাকুক, যে যেটা ভাবছে ভেবে নিক, আমি তো জানি আমি কি। এই অনুভূতিটা যখন আপনার মধ্যে চলে আসবে, কোনো যুদ্ধ থাকবে না, একা থাকবো, কাউকে বোঝার দরকার নেই, সব কিছু থেকে সরে এসে ভালো থাকবো। যখনই আপনি এটা ফিল করবেন, তখনই আপনি নিজেকে হিল করবেন, আর তখনই আপনার জীবনে ভালো সময় আসবে। ঠিক আছে, এই সংকেতটাই এখানে মেনলি দেখতে পাচ্ছি। আর চলুন দেখে নেওয়া যাক। আসলেই আপনি কিন্তু ছাই চাপা আগুন। যে আগুন দাউ দাউ করে এতক্ষণ আপনার মনের ভেতর জ্বলছিল, আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছিল, যখনই সেই আগুনে আপনি জল ঢালছেন, আপনি শান্ত হচ্ছেন, আপনি হিলিংকে প্রায়োরিটি দিচ্ছেন, তখনই আপনার জীবনের ভালো সময় নয়, শুধু ভালো সময় নয়, আপনার জীবনের গ্রোথকে আপনি ডেকে আনছেন। আপনি আসলেই একটা ছাই চাপা আগুন। সব পুড়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে, ছাই, আগুনের উপর ছাই পড়ে আছে, আগুন আর দেখা যাচ্ছে না। কিন্তু আপনি হিল করে আবারও আপনার সেই ভেতরের আগুন থেকে আপনি জ্বলে উঠতে পারেন। আপনি দেখিয়ে দিতে পারেন আপনি কি পারেন আর পারেন না। আপনি আসলেই ছাই চাপা আগুন। আবার আপনি জ্বলে উঠবেন, আবার আপনি কি পারেন পারেন না দেখিয়ে নেবেন। কিছু সময়ের অপেক্ষা, কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে পিছনে সরে আসতে হবে। কোনো যুদ্ধ নয়, যুদ্ধ বিরতি ঘোষণা করে দিন, আমি হেরে গেছি এটা ঘোষণা করে নিন, হার মেনে নিন, কাউকে কিচ্ছু বোঝাবেন না, কি করতে চাইছেন আগামী দিনে সেটা জানাবেন না, এবং এমন ভান করুন যে সত্যিই আপনি হেরে গেছেন, আপনার হাত পুরো খালি, আপনার কিছু করার নেই। আপনি এটা জাস্ট অ্যানাউন্স করে দিন সব মানুষের কাছে যে আপনি হেরে গেছেন। এবার একটু সরে আসুন, ব্যাক স্টেপ নিন, সময় নিন, হিল করুন। যত হিল করবেন, যত শান্ত হবেন, তত ভেতরের এনার্জি আপনাকে পুশ করবে কোনটা আপনার কাজ, কিভাবে আপনি জীবন যুদ্ধে জয়ী হবেন, সবাইকে দেখিয়ে দেবেন, এবং ছাই চাপা আগুন থেকে আপনি আবারও স্ফুলিঙ্গ হয়ে জ্বলে উঠতে পারেন। আপনার মন অনবরত সেই আওয়াজ দিতে থাকবে এবং আপনাকে দিয়ে কাজ করাতে থাকবে। তো ধৈর্য ধরে পিছিয়ে এসে সময় নিয়ে যখনই হিল করবেন, তখনই আপনার সামনে রাস্তা খুলে যাবে। আর শুধু ভালো সময় আসবে না, ভালো গ্রোথ এবং জীবন যুদ্ধে আপনি জয়ী হচ্ছেন, কিছু দেখাতে এসছেন এক্সাম্পল হয়ে, সেটা আপনি দেখিয়ে দিয়ে যাবে। আপনি আসলেই ছাই চাপা আগুন। এখানে আগুন জ্বলছে, এখানে ধোঁয়া উঠছে এবং হাতে ছাই আছে, এরকমই একটা অনুভূতি আমি ফিল করতে পারছি। ফোর অফ কাপস, সিক্স অফ কাপস, পেজ অফ ওয়ান্স। ওকে, 10 অফ ওয়ান্স। এতদিন ধরে কি হচ্ছিল আপনার সাথে, আপনার এনার্জিকে লোকে চুরি করে নিচ্ছিল, আপনাকে মানুষ অত্যন্ত বিরক্ত করছিল। আপনি গ্রো করতে চাইছেন, গ্রো করতে পারছেন না, মানুষ আপনাকে নিচে নামাবার চেষ্টা করছে, আপনার উপর দায়িত্ব এসে পড়ছে, আপনাকে এটা দায়িত্ব না, এটা ভারাক্রান্ত। আপনি কিছু ভালো ভাবছেন, আপনি স্পিরিচুয়ালি গ্রো করবার কথা ভাবছেন, আপনি পজিটিভ থাকবার চেষ্টা করছেন, কিন্তু আপনার জীবনে কেউ এমন ছিল যে আপনাকে নিচে নামাবার চেষ্টা করতো, যে আপনাকে ভালো থাকতে দিত না, টক্সিসিটি তৈরি করতো। তুমি এটা পারো না, তোমার জন্য এটা নয়, তুমি এরকম করো না কেন, বিভিন্নভাবে কোনো জালে আপনাকে জর্জরিত করছিল। এটা আপনার পাস্ট এনার্জি হতে পারে, এটা আপনার অতীতের কোনো বন্ধু, কোনো কলিগ, কোনো ব্যক্তিত্ব হতে পারে যে আপনাকে বারবার ভারাক্রান্ত করছিল।
এটা অতীতের এনার্জি। এই অতীতের এনার্জিটা থেকে যখনই আপনি বেরিয়ে আসছেন, যে আপনাকে ভার করছিল, যে আপনার জন্য ভালো ছিল না, হ্যাঁ কোনো একটা টান, কোনো একটা কানেকশন হয়তো তৈরি হয়ে গেছে, কিন্তু আলটিমেট আপনি ক্ল্যারিটি পেয়েছেন যে এই টান তৈরি হলেও এটা আমার জন্য হতে পারে না, এটা আমার জন্য নয়, বা সেই মানুষটার জন্য আমি নই। এই অনুভূতিটা অনুভব করবার পরে আপনি যুদ্ধবিরতি নিয়েছেন, আপনি সব কিছু থেকে সরে এসেছেন, আপনি সময় নিচ্ছেন, আপনি হিল করছেন, এবং আপনি আপনার জীবনে, সাধারণ জীবনে ফেরবার চেষ্টা করছেন। হ্যাঁ, এটা হয়তো কঠিন, কোনো একটা টান, কোনো একটা কানেকশন হয়তো তৈরি হয়ে গেছিল, কোনো জায়গায় আপনি বারংবার কোনো জিনিসকে বোঝাবার চেষ্টা করে গেছিলেন যে দেখো, বোঝো, আমি আছি, আমি ভালোবাসছি, আমার কোথাও ভুল নেই। এই ব্যাপারটা আপনি বারংবার বোঝাবার চেষ্টা হয়তো করেছিলেন, কিন্তু বোঝাতে আর পারলেন না, সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারলেন না। অ্যাকচুয়ালি না, আপনি মন থেকে স্যাটিসফাই হচ্ছিলেন না। সেই বন্ধুত্ব, ভেতর থেকে যে বন্ধুত্ব আসে, ভেতর থেকে আমরা যে অনুভূতি ফিল করি, সেই অনুভূতিটা আপনি জাগাবার চেষ্টা করছিলেন, আপনার ভেতর সেই অনুভূতিগুলো ছিল, কিন্তু সেই মানুষটাকে আপনি প্রকাশ করবার চেষ্টা করছিলেন, কিন্তু প্রকাশ যেন আর করতে পারছিলেন না, বা করলেও সে মানুষটা মুখ ঘুরিয়ে বসেছিল। তো আপনি চেষ্টা করেও বোঝাতে চেয়েও বোঝাতে পারেননি, আপনি হেরে গেছেন। পেজ অফ ওয়ান্স, আপনি ছোট হয়ে গেছেন, আপনি হার মেনে নিয়েছেন, অ্যাকশন নিতে চেয়েও আপনি অ্যাকশন নিতে পারেননি, আপনি দাঁড়িয়ে আছেন। আপনি হয়তো এটা হয়তো রিলেশনশিপ হতে পারে, রিলেশনশিপ এরকমই জায়গা আমি ফিল করতে পারছি। পেজ অফ ওয়ান্স, আপনি খুব রোম্যান্টিক ছিলেন, রোম্যান্টিক অ্যাপ্রোচ রাখতে চেয়েছিলেন, কাউকে প্রপোজাল আপনি দিতে চেয়েছিলেন, গান গিয়ে, ফুল দিয়ে, এরকম কোনো এনার্জি আমি ফিল করতে পারছি, কিন্তু আলটিমেট সেটা আপনি করতে পারলেন না। আপনাকে শেষমেশ ডিসিশন নিতে হলো, না এভাবে হবে না, আমি কানেক্টেড থাকলেও আমি জায়গাটায় থাকতে চাইছি, আমি বোঝাতে চাইছি, কিন্তু আমি বোঝাতে পারছি না, এটা আমার জন্য নয়। শেষমেশ আপনি একটা ক্ল্যারিটিতে এলেন, এবং সেই এনার্জি থেকে আপনি বেরিয়ে এসছেন। এই যে অতীতের এনার্জি থেকে আপনি বেরিয়ে এসছেন, এবার আপনার হিলিংয়ের সময়। এটা আপনি অলরেডি বেরিয়ে এসছেন, যুদ্ধবিরতি, কথা দেখা কোনো কিছুই নয়, সব কিছু থেকে সরে আসা, যেখানে মন থাকছে না, যেখানে আমি স্যাটিসফাই হতে পারছি না, আমার এনার্জি দিনকে দিন ডাউন হয়ে যাচ্ছে, টক্সিসিটি তৈরি হয়ে যাচ্ছে, সেটা তো আমার জন্য হতে পারেই না। এই যে ক্ল্যারিটিটা শেষমেশ আপনি পেয়েছিলেন, এটা আপনার জন্য সবচেয়ে ভালো ছিল, এটা আপনি সবচেয়ে ভালো ডিসিশন নিয়েছেন। এই ডিসিশনটা নেওয়ার পর যদি আপনি রিগ্রেট ফিল করছেন, যুদ্ধবিরতি, যে যুদ্ধ করবো না, সরে আসি, সব কিছু সরে এসে সব কিছু মুছে দিয়ে যদি আপনি রিগ্রেট ফিল করছেন, এটা আপনার রিগ্রেট ফিল করবার সময়ই নয়, কারণ আপনি সেই টক্সিসিটি, সেই থাকান এনার্জি, সেই ভারাক্রান্ত এনার্জি থেকে আপনি বেরিয়ে গেছেন। এবার আপনি হিল করুন, এবার আপনি সময় নিন, দেখবেন আপনি একটা ছাইচাপা আগুন, আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন, আপনি অনেক দূর এগোতে পারবেন। আপনার কিছু কাজ আছে, আপনার কিছু দায়িত্ব আছে, আপনি নিজেকে হিল করতে এসেছেন, আপনি অন্যকে হিলিং প্রোভাইড করতে এসেছেন, আপনি অন্য অনেক মানুষকেও রাস্তা দেখাতে পারবেন, সেই এনার্জির জায়গা আমি ফিল করতে পারছি। তো আলটিমেট আপনার জীবনে সবটা ভালো হতে চলেছে, আলটিমেট আপনি নিজেকে হিল করছেন, আগামী দিনে এই হিলিংয়ের মধ্যে ইমপ্রুভমেন্ট আসছে, এবং ভালো সময় কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, আপনি আর ভার থাকবেন, একটা ভারাক্রান্ত এনার্জি আছে, একটা মনে মনে ডাউট আছে যে এই যে যুদ্ধবিরতি নিলাম, এই যে সরে এলাম, শান্তির জন্য ঠিক করলাম কি না? ডেফিনেটলি ঠিক করেছেন। সেই অতীতের সাথে আপনি হয়তো বড্ড বেশি কানেক্টেড, অল টাইড আপের এনার্জি, কিছুটা এখনও কানেকশন থেকে গেছে, বাট ধীরে ধীরে সময়ের সাথে সাথে সেটা হিল হয়ে যাবে। আর যত আপনি নিজেকে
সময় দিতে পারবেন, হিল করতে পারবেন। সময় সবটা ভুলিয়ে দেবে, সময় জবাব দিয়ে দেবে, সময় আপনার জীবনে ইমপ্রুভমেন্ট এনে দেবে, সময় আপনার জীবনে সময়ের চাকাটাকে ঘুরিয়ে দেবে। ঠিক আছে, আপনি ঠিক করছেন, আপনার জীবনে সব ভালো হতে চলেছে। রিগ্রেট ফিল করবেন না, হিলিংয়ের মধ্যে আছেন, হিলিংয়ের মধ্যে থাকুন এবং আলটিমেট আপনি জ্বলে ডেফিনেটলি উঠবেন, এই বিশ্বাসটা আপনি রাখুন। একটা বিশ্বাসের এনার্জি, বিশ্বাসটা আপনাকে রাখতে হবে, ধৈর্যটা রাখতে হবে। আপনি যদি সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, একলা হয়ে পড়েন, জানবেন আপনার জীবনে ভালো সময় চলে এসছে। এটাই আপনার জীবনে আপনাকে জিততে সাহায্য করবে। যত একা থাকবেন ততই আপনি জিতবেন, এটা আপনি জানবেন। আপনার ভাবনা চিন্তা যত ব্রড মাইন্ডের হবে, বড় করে দেখবেন, ততই কিন্তু আপনার জীবনে ভালো সময় আসবে। যখন আপনি ওপেন হচ্ছেন, ব্রড মাইন্ডের এনার্জিতে আসছেন, নিজেকে হিল করছেন এবং কমপ্লিট ফিল করছেন, জানবেন এই সংকেতগুলো পেলেই, এগুলো ফিল করলেই জানবেন আপনার জীবনে ভালো সময় কিন্তু আগত। ঠিক আছে, এগুলোই দেখতে পাচ্ছি, এগুলোই আপনার জীবনে সবচেয়ে ভালো ঘটাবে। কুইন অফ পেন্টিকালস, আপনি কুইন অফ পেন্টিকালসের এনার্জিতে আসবেন। কুইন অফ পেন্টিকালস এমন একজন ব্যক্তি, এটা এমন একটা ব্যক্তিত্বের কথা বলে, এটা হচ্ছে মা লক্ষ্মী। মা লক্ষ্মী হচ্ছে একজন হাম্বল, ভীষণ সমাজদার, যার মধ্যে প্রচুর জ্ঞান আছে, যে জানে কোথায় আমাকে কি বলতে হবে, কতটুকু বলতে হবে, কিভাবে বলতে হবে। মা লক্ষ্মীর এনার্জি হচ্ছে হিল এনার্জি, আপনি হিলড হয়ে যাবেন। এই ভারাক্রান্ত এনার্জি যেটুকু আছে, হালকা হালকা ডাউট, হালকা হালকা ভারাক্রান্ত, আমি ঠিক করলাম কি না, এই এনার্জিটা এখনও পর্যন্ত আপনার মধ্যে আছে। বাট আগামী দিনে যখন এটা পুরোপুরি মুছে যাচ্ছে, আপনি হাসবেন, আপনি শান্তি অনুভব করবেন, আপনি একজন হাম্বল, আপনি একজন হিলড পারসনে পরিণত হবেন, আপনি একজন সরল মনের মানুষ হবেন। আপনি কোথায় কতটুকু বলতে হয়, কোথায় কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হয় সেটা জানবেন। ইনকাম, আর্থিক ইনকাম, অর্থ রাখা। অনেক মানুষ হয়তো আপনাকে বলতে পারে যে আপনি কৃপণ, আপনি টাকার ভ্যালু দিতে পারেন না, টাকা নিয়ে ফেরত দেন না, এরকম অনেক কথা হয়তো বলতে পারে। বাট তারা আপনার সিচুয়েশনে নেই, তাই তারা বুঝতে পারছে না। বাট আপনি হেল্ড পারসন, আপনি টাকা পয়সাকে খেয়াল রাখতে পারেন, কোথায় কতটুকু ইনভেস্ট করতে হবে, কোথায় রাখতে হবে সেটা জানেন। আপনি কথা ভালো বলতে পারেন, নিজেকে ভালো করে প্রেজেন্ট করতে পারেন, ভীষণই সরল সাদাসিধে একজন হাম্বল মানুষ এবং একাধারে যে ভীষণ সমাজদার, যে ভীষণ ম্যাচিওর, যার মধ্যে বোধ বুদ্ধি সবটা আছে, একটা উইজডম আছে। আপনি একজন উইজ পার্সনে কিন্তু আগামী দিনে পরিণত হতে চলেছেন। আপনার হাতে টাকা পয়সা আসতে চলেছে, আপনি শান্তিতে আপনার জীবনকে যাপন করতে চলেছেন, অশান্তি নয়। যেখানেই অশান্তি থাকবে সেখান থেকে আপনি সরে আসবেন, আপনি নিজের মতো বাঁচবেন। তাতে যদি আপনাকে একা বাঁচতে হয় সেটাও আপনি বাঁচতে পারেন। তো সেই জায়গায় আলটিমেট আপনি চলে আসছেন এবং নিজের শান্তির কথা ভাবছেন, আপনি হাসছেন, আপনি একদম একটা ফ্রেশ সুন্দর এনার্জির মধ্যে আছেন, আপনি একজন কুইন বা কিং হয়ে উঠছেন। ঠিক আছে, সেই এনার্জিটাই মেনলি দেখতে পাচ্ছি। ভীষণ ভালো কার্ড, পজিটিভ কার্ড, মা লক্ষ্মীর কার্ড। তো এই এনার্জিকে ক্লেম করুন আর সত্যিই আপনি জ্বলে উঠবেন। আপনি কতটা মা লক্ষ্মীর এনার্জি নিয়ে এসছেন, আপনি কত দূর এগোতে পারেন আপনার কেরিয়ারে, আপনার স্বভাবে। মা লক্ষ্মী কি? মা লক্ষ্মী তার স্বভাবের জন্য, লক্ষ্মী কাকে বলি বলো? লক্ষ্মীমন্ত মেয়ে, যার স্বভাব খুব ভালো, শান্ত। আপনার স্বভাব খুব ভালো, খুব শান্ত, সেই এনার্জি এবং লক্ষ্মী এনার্জি। আপনার হাতে টাকা পয়সা, ধন সম্পত্তি আসছে, কেরিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। তো এনার্জিকে জাস্ট ক্লেম করুন, সব ভালো হতে চলেছে, শুভ ঘটনা ঘটতে চলেছে। তো এই সংকেতগুলোই আপনি কিন্তু পেতে চলেছেন। এগুলো যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আলটিমেট আপনি জীবনে সাকসেস ডেফিনেটলি পেতে চলেছেন, কোনো ডাউটই রাখবেন না। ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, থার্ড চক্রা, আর্চেঞ্জেল চ্যামুয়েলের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করি। দেখে নেওয়া যাক ভালো সময় আসার আগে আপনি কি কি সংকেত পাবেন। ভালো সময় আসার আগে
আপনি নিজেকে প্রায়োরিটি দেবেন। অন্য কাউকে আপনি কতটুকু ভালোবাসতেন, কি নজরে দেখতেন, কোন মানুষ কেমন, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করবেন না। যাদেরকে আপনি যত প্রায়োরিটি দিন না কেন, আপনার আগে যতই আপনি তাদেরকে আগে রাখুন না কেন, ধীরে ধীরে আপনি এটা অনুভব করবেন যে আমার পাশে আমিই থাকবো, তো লড়াইটা আমার সাথেই, আমাকে জেতাতে হবে, আমিই আমাকে পুশ করতে পারি, আমি আমার নিজেকে জেতাতে পারি। তাই নিজেকে ভালো রাখাটা, নিজেকে ভালোবাসাটা, নিজেকে প্রায়োরিটি দেওয়াটা খুব দরকার। আপনি যতই মানুষকে আপনার আগে রাখুন, ধীরে ধীরে আপনি অনুভব করবেন না সবার আগে আমি। তো এই অনুভূতিটা যখন আপনার মধ্যে আসবে এবং এটার জন্য যখন আপনি কাজ করবেন, সব মানুষকে নিয়ে ভাবছেন কিন্তু আপনার পরে ভাবছেন, সবার আগে আপনি আপনার নিজের খেয়াল রাখছেন, নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন। আপনার কি শখ, আপনার কি হবি, আপনার কোনটা ভালো লাগে, সেই কাজগুলো করে কমপ্লিট করে তারপর আপনি অন্যকে হেল্প করছেন তাদের কাজগুলো করতে। যখন এটা করা স্টার্ট করে দেবেন, তখনই আপনার জীবনে কিন্তু ভালো সময় আসবে। আপনি নিজে নিজের দায়িত্ব নেবেন। আপনি এটা বুঝবেন যে আমি আমার, এখানে যেটা দেখতে পাচ্ছি, হাতে একটা কলম দেখতে পাচ্ছি, তো আমার জীবনটা আমার হাতে, আমার জীবনটা আমিই লিখব। আমার জীবনটা অন্য কারোর হাতে নয়, অন্য কাউকে লিখতে দেব না, কারোর ওপিনিয়ন নিয়ে আমি চলবো না, বা ডিভাইন আমার জীবনটা লিখে দিয়েছে না, এটাও নয়। আমার হাতেই কলম আছে, আমার হাতেই রং তুলি আছে, আমি আমার জীবনকে পেন্ট করব, আমি সাদা পেপারে আমার জীবনকে লিখব, আমি যেমন লিখব আমার সাথে তেমনটাই হবে। আপনি যখনই এটা অনুভব করবেন, যখনই গল্প লিখবেন, যখনই ভিজুয়ালাইজেশন টেকনিক করবেন, অ্যাফার্মেশন দেবেন, যা কিছু আপনি অনুভব করবেন, চোখ বন্ধ করে হোক, চোখ খুলে হোক, যা কিছু আপনি অ্যাফার্মেশন দেবেন, যা কিছু আপনি ম্যানিফেস্ট করবেন, সেটাই আপনার জীবনে ঘটে যাবে এবং ভালো সময় মুহূর্তকে আপনি অ্যাট্রাক্ট করবেন, সেইটাই আপনার জীবনে ঘটতে থাকবে। তো এখানে নিজেকে প্রায়োরিটি দেওয়ার সময় চলে এসছে। হয়তো আপনারা নিজেরা নিজেদেরকে প্রায়োরিটি দিচ্ছেন, অ্যাফার্মেশন দিচ্ছেন, ম্যানিফেস্ট করছেন। তো আগামী দিনে যারা যারা এগুলো করছেন তারা ভালো রেজাল্ট পেতে চলেছেন। ভালো রেজাল্ট, ভালো সময় আসার এটাই হচ্ছে প্রধান সংকেত। আপনি ভীষণ অ্যাক্টিভ থাকবেন, একটা উজ্জ্বলতা আপনার চোখে মুখে থাকবে, সাইন করবেন এবং আমার কাজ আমাকে করতে হবে, আমার কাজ অন্য কেউ করবে না, আমার কাজ অন্য কেউ করে দিতে পারে না। আমি যেমন আমার জীবনকে লিখব, রং তুলি দিয়ে আমি আমার জীবনকে পেন্ট করব, তেমনি কারোর টাকায় আমি বসে খাবো না, আমি টাকা ইনকাম করে, আমি রোজগার করে আমি আমার শখ পূরণ করব। আমার কাজ আমি করব, আমি আমার রান্না করব, আমি ঘর গুছবো, আমি বাজার করব, আমি অফিস যাব, আমি যে প্রজেক্টের কাজ করছি আমি সেই প্রজেক্টে সম্পূর্ণভাবে ফোকাস থাকব, সেই কাজটা আমি কমপ্লিট করবার চেষ্টা করব। আমি কারোর সাহায্য না নিয়ে একা কতটুকু পারি সেটা আমি দেখব। এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা, আপনি নিজেকে অত্যন্ত বিশ্বাস করতে চলেছেন, ডাউট থাকবে না। যখন নিজেকে প্রায়োরিটি দেবেন, ভালোবাসবেন, নিজের মধ্যে সবচেয়ে ভালো দেখে নেবেন যে এটা পারছি না, ঠিক আছে, আজকে পারছি না, কালকে পেরে যাব, কোনো ডাউট নেই, বিশ্বাস আছে, ভরসা আছে, নিজের প্রতি ভালোবাসা আছে। এই জায়গাটা যখনই গড়ে উঠছে তখনই আপনি সাম্রাজ্য গঠন করছেন, তখনই আপনার জীবনে ভালো সময় আসছে এবং আপনি জীবন খাতায় যেরকম আপনার জীবন লিখবেন তাই আপনার জীবনে ঘটতে থাকছে, সেটা আমি কিন্তু বেসিক্যালি দেখতে পাচ্ছি। আপনার অধিকারটা আপনার, আপনি অধিকার ছাড়বেন না, আপনার জায়গাটা আপনি অন্য কাউকে দেবেন না। আপনার জীবনকে গড়বার দায়িত্ব আপনার, সেটা আপনি বুঝে যাচ্ছেন এবং এই বুঝে যাওয়া, এখান থেকেই আপনার জীবনে মোড় আসবে। আপনি ততই অ্যাক্টিভ থাকবেন, কাজ করবেন, কেউ আমাকে দেবে, কারোর উপর নির্ভর করে বাঁচবো, এই মেন্টালিটি যখন আর থাকবে না, তখনই আপনার জীবনে কিন্তু ভালো সময় আসতে চলেছে।
ভালো সময় আসার আগে আপনি ভালো কিছু শিখবেন, আপনি পড়বেন, আপনি নিজেকে তৈরি করবেন, নিজেকে সময় দিচ্ছেন, আপনি খাটছেন, আপনি কোথাও যাওয়ার প্ল্যান করতে পারেন, কোথাও রওনা দিতে পারেন। আপনার স্বপ্নগুলো আপনার নিজেকে নিয়ে হবে, সেই স্বপ্নে বাইরের লোক থাকবে না। নিজেকে নিয়ে স্বপ্ন দেখছেন, বাইরে যাব, বড় কিছু করব, বড় বিজনেস ওপেন করতে পারি, একটা ভালো জব করতে পারি। যখনই নিজেকে নিয়ে ভাববেন এবং বড় ভাববেন, ব্রড মাইন্ডেড, তখনই জানবেন আপনার জীবনে সবটা ভালো হতে চলেছে। অনেক মানুষ আপনাকে সমালোচনা করবে, সমালোচনার আপনি শিকার হতে পারেন। এখান থেকে এরকম জায়গাও আসছে, যখনই আপনি সমালোচনার শিকার হবেন তখন আপনি বুঝে যাবেন যে সমালোচনাটা যে হচ্ছে এটা এমনি এমনি হচ্ছে না। কোনো ঘটনাই আমাদের জীবনে এমনি এমনি হয় না। এই যে সমালোচনাটা হচ্ছে, এতে আমি বুঝতে পারছি আমার কোথায় কমতি আছে, কোন জায়গাটা আমার আরও পরিশ্রম করা উচিত। এভাবে যখন দেখতে শিখবেন, সমালোচনাটাকেও যখন পজিটিভ হিসেবে নেবেন, কোথায় কমতি আছে, কেন লোকে আমার দিকে আঙুল তুলছে, আমার কি ভুল হচ্ছে, আমি কোথায় খাটতে পারছি না, বা কোন জায়গাটা আমি ডেডিকেটেড হতে পারছি না, যেটা আমাকে খুব স্ট্রংলি দাঁড় করাতে পারে, আমাকে আমার ব্যক্তিত্বের অধিকারী করতে পারে, আমাকে রাজা বানাতে পারে। কেন আমি রাজা কেন হচ্ছে না, কোথায় কমতি আছে, সেটা যখন আপনি বিশ্লেষণ করতে শিখে যাবেন, সেই জায়গায় যখন খাটবেন, পরিশ্রম করবেন, পড়াশোনা করবেন আরও বেটার হওয়ার জন্য, তখনই কিন্তু আপনার জীবনে আসবে শুভ সময় এবং আপনার জীবনের চাকাটা টোটালি বদলে যাবে। আপনি ইনভেস্ট করবেন নিজেকে, আপনার শিক্ষাক্ষেত্রে, আপনার জীবন সম্পর্কে, জীবনকে জানবার জন্য। আমার পারপাস কি, আমি বড় কি করতে পারি, আমি অনেক বড় কিছু করতে পারি, কিন্তু কোন কাজটা আমার জন্য। সব কাজ তো আমি করতে পারবো না, আমি সায়েন্টিস্ট হতে পারবো না, আমি ইঞ্জিনিয়ারিং হতে পারবো না, সব মানে আপনি এরকমটা তো একসাথে হতে পারবেন না। আপনি সায়েন্টিস্ট, আপনি ইঞ্জিনিয়ারিং, আপনি সবটা একসাথে, আপনি একজন ডাক্তার, সব তো আপনি একসাথে হতে পারবেন না। যে কোনো একটা আপনাকে হতে হবে। তো কি করবেন? সায়েন্টিস্ট হবেন, না ডাক্তার হবেন, না কোনো সিভিল সার্ভিস আইএএস আইআরএস অফিসার হবেন, কি হবেন? একটা জায়গায় ক্ল্যারিটি বা ফোকাসটা যখন আসছে, একটা জায়গাতে নিজেকে ইনভেস্ট করছেন, পড়ছেন, শিক্ষাক্ষেত্রে, আপনার জীবন ক্ষেত্রে, নিজের জীবনটাকে গড়বার প্রতি যখন আপনি নিজেকে ফুললি ডেডিকেটেড রাখছেন, তখনই কিন্তু জীবনের চাকা ঘুরে যাচ্ছে এবং আপনি ক্ল্যারিটি আগামী দিনে পেতে চলেছেন, বা অনেক ক্ষেত্রে আপনারা অলরেডি ক্ল্যারিটি পেয়ে গেছেন যে আমাকে এই কাজটা করতে হবে, এই কাজটা করলে আমি তবে নিজের সাম্রাজ্যকে গঠন করতে পারবো, আমি একজন মহারাজা হতে পারবো, আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো স্ট্রংলি, কেউ আমাকে আর ভাঙতে পারবে না, কেউ আমাকে আর সমালোচনা করতে পারবে না। এই সংকেতগুলো যখনই আপনি পাবেন, জানবেন আপনার জীবনে সব ভালো ঘটতে চলেছে। আপনি অনেক মানুষের কন্ট্রোল থেকে বেরিয়ে আসবেন। এখানে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, কিছু মানুষ হয়তো আপনাকে কন্ট্রোল করতে চায়, কিছু মানুষের কন্ট্রোল থেকে যখন বেরিয়ে আসছেন, জানবেন আপনার জীবনে সবটা ভালো হচ্ছে। এবং টেম্পারেন্সের কার্ড, ব্যালেন্স, স্পিরিচুয়াল গেইন। আপনি যখন স্পিরিচুয়ালি গেইন ফিল করবেন, যে স্পিরিট গাইড অ্যাঞ্জেলরা আমাকে সব সময় গাইড করছে, কোনো না কোনোভাবে ডিভাইন আছে, এটা আমি ফিল করতে পারছি। অনেক ছোট ছোট ঘটনায়, অনেক ছোট ছোট সিচুয়েশনেও আপনি যদি খুব বেশি ডিপলি অবজার্ভ করেন, তো আপনি ফিল করতে পারবেন এটা ডিভাইন ছিল বলেই এটা এভাবে ঘটলো, ডিভাইন ছিল বলেই আজকে আমি বেঁচে গেলাম। অনেক সময় হয় কীরকম হয়, আমরা যাচ্ছি, রোড ক্রস করছি, অনেক সময় অ্যাক্সিডেন্টের থেকে আমরা একটুর জন্য বেঁচে যাই, ডিভাইনের বরদান না থাকলে এগুলো হয় না। এরকম কোনো, আমি অ্যাক্সিডেন্ট বললাম মানে এটা অ্যাক্সিডেন্ট হবে এটা একদমই ভাববেন না, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আমি কিন্তু এই কথাটা আপনাদের বলছি না, এটা ভীষণ ক্যাজুয়াল কথা, সিরিয়াস হিসেবে এইটাকে নেবেন না।
অনেকে আবার এরকম দেখি কমেন্ট করে, তো সেই জন্য আমি বললাম, জাস্ট এটা আমি এক্সাম্পল দিলাম। এমন কোনো ঘটনা ঘটছে যেখান থেকে আপনি মানে উদ্ধার পাচ্ছেন। ধরুন ট্রেনটা ছেড়ে দেবে, আপনি একটা কোথাও যাচ্ছেন লং জার্নিতে, হয়তো কাজে জয়েন করতে যাচ্ছেন, ট্রেনটা মিস করলে আপনার সবটা হাতছাড়া হয়ে যাবে, অনেক লেট হয়ে গেছে, ট্রেন পাবেন কি পাবেন না একটা ডাউট, আচমকা দেখলেন যে আমি তো অলরেডি লেট, কিন্তু ট্রেন আমার জন্য ওয়েট করছে, দাঁড়িয়ে আছে, ট্রেনে ওঠার পরই ট্রেনটা ছাড়লো। যদি এরকম আচমকা কোনো ঘটনা ঘটছে, ডিভাইন এভাবে আপনাকে সারাক্ষণ সংকেত দিতে থাকবে, এরকম সংকেতের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। যদি এরকম ঘটনা ঘটতে থাকে, ডিভাইনের ব্লেসিংস আপনি পাচ্ছেন, অ্যাঞ্জেলের ব্লেসিংস আপনি পাচ্ছেন, এটা আপনি জেনে রাখুন। এবং সেই কারণেই আপনার জীবনে কিন্তু ভালো মোড় আসতে চলেছে, ভালো সময় আসতে চলেছে। ডিভাইন এভাবেই সংকেত দিয়ে আপনাকে বোঝাতে চলেছে যে তুই ঠিক পথে চলছিস, ঠিক হচ্ছে, সব ভালো হবে। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি। বটম অফ দ্য ডেক থেকে দেখে নিন 9 অফ কাপসের কার্ড। আপনি যত কাজ করবেন, কাজের প্রতি মন ডুবিয়ে কাজ করবেন, একাগ্রতা থাকবে, যতটা ডেডিকেটেড আপনি থাকবেন, ভালোবেসে ইমোশনস, কাপসের এনার্জি, ইমোশনস দিয়ে ভালোবেসে কোনো কাজ করবেন, যত অ্যাক্টিভ থাকছেন, পরিশ্রম করছেন, ভালোবেসে কাজ করছেন এবং মনটাকে ডুবিয়ে দিয়ে এদিক ওদিক না, যে কাজটা করছেন পুরো সেই পয়েন্টেই আপনার ফোকাস আছে, এভাবে যদি আপনি কাজ করতে থাকেন, আপনি কখনো কোনো দিনও পিছিয়ে যাবেন না, আপনি এগোবেন, আপনি জিতবেন, আপনার প্রত্যেকটা উইশ ফুলফিল হবে। উইশ ফুলফিলমেন্টের কার্ড, ইমোশনাল স্যাটিসফ্যাকশনের কার্ড, সমস্ত স্বপ্ন পূরণ হচ্ছে, আপনি স্যাটিসফাই হচ্ছেন, আপনি ভালো আছেন। এভাবে আপনি নিজের ইমোশনসেরও খেয়াল রাখতে পারছেন, আপনি আপনার মনটাকে ব্যস্তও রাখতে পারছেন, আপনার হিলিংও হচ্ছে এবং সবটা ভালো হচ্ছে। ঠিক আছে, পেজ অফ ওয়ান্স, আগে হয়তো দাঁড়িয়েছিলেন, হ্যাংম্যান সিচুয়েশনে ছিলেন, স্টাক ছিলেন, কোন কেরিয়ারটা আমার, কোন কেরিয়ার ধরে আমি গ্রো করব, কিভাবে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, কিভাবে আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবো মুখ উঁচু করে, যেখানে আমাকে কেউ সমালোচনা করবে না, আমি সমালোচনার শিকার হব না, আমাকে নিয়ে লোকে হাসাহাসি করবে না। আপনার হয়তো প্রথম থাকতেই জ্ঞান ছিল, কিন্তু সেই জ্ঞানকে আপনি ব্যবহার করতে পারতেন না, লোকে আপনাকে কোণঠাসা করে দিত। আজকে যার হাতে টাকা, যার অনেক নেম ফেম, মানুষ তাকে নিয়েই মাতামাতি করে, আদার মানুষজনকে কিন্তু দেখেই না। তো আপনি সেই জায়গায় চলে আসতে চাইছেন যে আমারও একটা পরিচয় হবে, টাকা হবে, আমিও ফেমাস হব। হয়তো এতদিন আপনার সেই জায়গাটা ছিল না, এত পরিচয় পরিচিতি আপনার ছিল না, জ্ঞান ছিল, কিন্তু সেই জ্ঞানকে আপনি কাজের দ্বারা ব্যবহার করতে পারছিলেন না। আলটিমেট আপনি অ্যাক্টিভ এনার্জিতে আসছেন, আপনি কাজ করছেন মন দিয়ে, আপনি ছোট এনার্জি থেকে, দেখুন পেজ অফ ওয়ান্স, ছোট এনার্জি থেকে আপনার জার্নিটা হচ্ছে এম্পেরার, একজন মহারাজার এনার্জি। এই জার্নিতে আপনি আসছেন, আপনার উইশ ফুলফিল হচ্ছে, তো সব ভালো হতে চলেছে, এই সংকেতগুলোই আপনি পেতে চলেছেন। আপনি আর স্টাক থাকবেন না, যখনই ফিল করবেন যে ক্ল্যারিটি পেয়ে গেছি, কি করতে হবে বুঝে গেছি, নিজের উপর ফুল ফোকাস আছি এবং পরিশ্রম করবার জন্য, ডেডিকেটেড থাকবার জন্য, মন দিয়ে মন থেকে কাজ করবার জন্য আমি রেডি, কোনো ডাউট নেই। সবার আগে আমি নিজেকে রাখছি, নিজের জীবনকে নিজে লিখছি, রং তুলি দিয়ে পেন্ট করছি এবং ডিভাইন ব্লেসিংসকে আমি ক্যাচ করতে পারছি। সে যে মাথার উপর হাত রেখেছে সেটা প্রত্যেকটা মুহূর্তে আমি অনুভব করছি। এই যদি আপনার ফিলিংস, অনুভূতি হয়ে থাকে, তাহলে আপনি বুঝে যাবেন যে সত্যিই ভালো সময় চলে এসছে এবং সব ভালো ঘটবে। আর আমাকে কেউ ছোট মনে করবে না, হেও করবে না, আমি মাথা উঁচু করে দাঁড়াবো, আমি রাজত্ব করব, বাকি সবাই এবার মন দিয়ে আমার কথা শুনবে। সেই সময় আসতে চলেছে, ঠিক আছে? এবং এই সংকেতগুলো পেলে আপনি শিওর হয়ে যাবেন যে হ্যাঁ, এটাই হবে, ঠিক আছে? তো এইটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।